আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে চটকে নিয়েছি। একদম মিহি ভর্তা করে নেব না, কিছুটা চটকে নেব আস্তে আস্তে রেখে। মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আমি কিভাবে রান্না করি তাহলে চলুন দেখা যাক। মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি লেবু পাতা, তেজপাতা, দারচিনি, কিছুটা মরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আমাদের ছাদ বাগানের লাল সবুজ মরিচ। মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব রসুন, পেঁয়াজ, আদার পেস্ট। এখানে জিরা ভেজে রেখেছি গুঁড়ো করে। আদা পেস্ট দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধ লাগবে না। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব তেজপাতা, দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। হলুদ মরিচের কাঁচা গন্ধ থাকবে না। কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাজি মাছ, ভেজে রাখা মাছ। দিয়ে দিব সিদ্ধ করা আলু। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর কিছু পানি দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো। বলক চলে আসছে, রান্না প্রায় শেষ। দিয়ে দিব লেবু পাতা। আসল ঘ্রাণটাই মাছের মুড়িঘণ্টর মধ্যে, আসল ঘ্রাণটাই লেবু পাতার মধ্যে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবারও মিক্স করে রান্না করে নামিয়ে নেব। এই তো রান্না শেষ, নামিয়ে নিয়েছি। তো খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর একটি ঘ্রাণ লাগতেছে। তো আমার মতো আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।